বিটসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে মুখ খুললেন আফ্রিদি। ত্রিদেশীয় সিরিজের দক্ষিণ আফ্রিকার দেওয়া 352 রানের টার্গেটে 6 উইকেট হাতে রেখে টপকে ফাইনালে উঠেছে পাকিস্তান। তবে সেই ম্যাচ ছাপিয়ে আলোচনার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে পটরিয়া ব্যাটার ম্যাথিউ ব্রিটসের বিবাদে জড়ানো ঘটনা জানিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের পেসার আফ্রিদি। ইনিংসের 28তম ওভারে ঠিক কেন ব্রিটসের দিকে তেড়ে গিয়েছিলেন আফ্রিদি, ঠিক কি হয়েছিল তখন, সেসব নিয়ে প্রশ্নে আফ্রিদি বলেন, প্রথমবার ম্যাথিউ কিছু বলেনি, উইকেট পাওয়ার জন্য আমি তাকে উত্ত্যক্ত করতে থাকি, এটাই। আফ্রিদি আরো যোগ করেন, তবে মাঠে যাই ঘটুক না কেন ম্যাচের পরে ম্যাথিউ এবং আমি দেখা করেছি, করমর্দন করেছি এবং ভালো বন্ধুত্ব হয়েছি। ইনিংসের শেষ দিকে বাজে বোলিং নিয়েও কথা বলেছেন আফ্রিদি। বলেন, আমরা স্বীকার করছি যে আমরা শেষ ওভারগুলোতে ভালো করতে পারিনি, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। তবে আমি আশা করি এটি শীঘ্রই ভালো হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে আফ্রিদি বলেন, অন্যান্য খেলোয়াড়রা তাদের দেশের জন্য খেলে আর আমরা আমাদের জন্য খেলি। মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে বার্তা পাঠানো হয় তা সবাই দেখে। মিডিয়া যত ভালো হাইলাইটস করুক না কেন তা সারা বিশ্বে পৌঁছে যায়। দলের ঐক্য বার্তা দিয়ে আফ্রিদি বলেন, এখানে বাবর বা শাহিন নেই, এখানে আছে শুধু পাকিস্তান। যতদিন নেতিবাচক থাকবে ততদিন কোথাও অগ্রগতি হবে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন এক বিতর্কের জড়িয়ে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে দুইবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিবাদে জড়ালেন তারা। এই দুই ঘটনার প্রথমটিতে জড়িত হয়েছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। পরের ঘটনায় পুরো দলই জড়িয়ে পড়েছিল, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে ক্রিকেট বিশ্বে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে হলে পাকিস্তানের জন্য এই ম্যাচের জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই দলটি অতিরিক্ত আগ্রাসনের দেখানোর চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এই আগ্রাসন শৃঙ্খলা বিরোধী আচরণে পরিণত হয় সমালোচনার মুখে পড়েছে দেশটি। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।